বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে আমাদের এই ভাই এসেছেন হেয়ার ট্রান্সপ্লান্ট কনসালটেশন করার জন্য। ওনার মাথার চুল পড়ে যাওয়ার সমস্যা রয়েছে। আপনার বয়স কত? 20। তো 25 বছর মাত্র বয়স, কিন্তু যথেষ্ট চুল পড়ে গেছে এবং মাস্ক পরলে পরে ওনাকে আরও বেশি বয়স্ক বলে মনে হচ্ছে যেন 30+ বয়স। আজকের দিন আপনাকে আলোচনা করব যে এই ফাঁকা হয়ে জায়গাটা কি করে আমরা ম্যানেজ করব। এবার ব্যাপার হচ্ছে যে ডোনার এরিয়া থেকে আমরা চুল নেব, সেই ডোনার এরিয়ার চুল যেমন আমরা গাছ, যেমন বাজার থেকে বা আপনার নার্সারি থেকে আমরা গাছ এনে বাগান বানাই, তো আপনি যেরকম চারা কিনলেন সেরকম গাছ হবে। তো আমি এই ফাঁকা এরিয়াতে যেরকম চুলগুলো ইমপ্লান্ট করতে পারবো সেরকম চুল কিন্তু গজাবে। তো আমাদের বডিতে 3টে ডোনার এরিয়া বেসিক্যালি থাকে, বা 3 জায়গা থেকে আমরা চুল নিতে পারি। একটা হচ্ছে মাথার পেছনের এরিয়া, যেটাকে আমরা পার্মানেন্ট হেয়ার বলি, সেটা একটা। আরটা হচ্ছে দাড়ির ডোনার এরিয়া, আর এটা হচ্ছে বুকের লোম। আপনার যেমন বুকে অনেক লোম রয়েছে। পরশুদিন আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করলাম, ওনার কিন্তু গ্রেড 7 বাল্ডনেস ছিল। ওনার ক্ষেত্রে আমরা বুকের থেকে প্রায় আমরা 200 মতো চুল আমরা ইউজ করেছি, কারণ ওনার ডোনার এরিয়া খুব খারাপ। হ্যাঁ, দাড়ি থেকে নিয়েছিলাম 800 মতো, বুকের থেকে 200, 1000 এবং মাথার পেছন থেকে 2000, সব মিলিয়ে 3000 ফলিকেল ট্রান্সপ্লান্ট করা হয়েছে। তো এই 3 এরিয়ার যে ডোনার এরিয়ার চুল রয়েছে সেটা নেওয়ার কারণটা আমি বলে দিই। মাথার চুলের সঙ্গে মাথার চুল সব থেকে বেশি ম্যাচ করে। হ্যাঁ, একই জায়গার চুল, এটা পেছনে এটা সামনে, এটা একটা ম্যাচের ব্যাপার। দাড়ির চুল আবার মাথার চুলের থেকে ভালো। দাড়ির চুলগুলো যথেষ্ট শক্ত হয়, এটা 1 নম্বর। আর দাড়ির চুল কিন্তু কখনো পড়ে না, দাড়ির ওপরে হরমোনের কোনো এফেক্ট নেই। মাথার চুল যেমন হরমোনের এফেক্টে পড়ে যেতে পারে, কিন্তু দাড়ির চুল কখনো পড়বে না। এইটা একটা দাড়ির চুলের সুবিধে। আর দাড়ির চুলও মোটামুটি মাথার চুলের মতোই লম্বা হয় এবং দাড়ির চুল মোটা হয়, মাথার চুলের থেকে দাড়ির চুল মোটা হয়। আপনি দেখবেন আপনার মাথার চুল যখন পড়ে গেছে, পড়ার আগে কিন্তু পাতলা হয়ে গেছে। এখনো এই যে চুলগুলো, এগুলো কিন্তু আগের চুলের থেকে পাতলা, কিন্তু দাড়ির চুল কখনো মোটা যে ভাবটা রয়েছে সেই ভাবটা কিন্তু কখনো কমে না। তাহলে মাথার পেছনে চুল হলো, দাড়ির চুল কিন্তু মাথার চুলের থেকে কোয়ালিটিতে ভালো। আর একটা হচ্ছে বুকের চুল, যাদের দাড়িতেও আমরা যথেষ্ট পরিমাণে পাচ্ছি না, মাথার পেছনেও পাচ্ছি না, তখন আমাদের বাধ্য হয়ে বডি হেয়ারগুলো নিতে হয়। বডি হেয়ার কোয়ালিটিতে সব থেকে খারাপ। এগুলো 2-3 সেন্টিমিটার মতো বেশি বড় হয় না। এগুলোকে আমরা মাঝখানে দিই। নর্মাল 2টো চুল দেওয়া হলো, মাঝখানে একটা বডির চুল দেওয়া হলো, তাহলে কি ওভারঅল ডেন্সিটিটা ঠিক মনে হয়। তো এই 3টে এরিয়া কিন্তু আপনার ক্ষেত্রে আপনার দাড়িতে যথেষ্ট চুল রয়েছে এবং মাথার পেছনেও চুল রয়েছে। আমরা যদি 3000 চুলের আপনার ক্ষেত্রে প্ল্যান করি, আমাদের প্ল্যান থাকবে এখান থেকে আমরা 800 থেকে 1000 ফলিকেল নেব এবং মাথার পেছন থেকে 2000। এবং দাড়ির চুল যখন নেওয়া হয় আমরা কিন্তু থুতনি থেকে এই যে অংশটা, এই জায়গার চুলটা নিই, কারণ এইটা যে কোনো সময় আলো পড়লে এটা আলো নিচে থাকে। এইখান থেকে নিলে পরে বোঝা যায় না। আমরা মুখের থেকে নেবো না, গোফের থেকেও নেবো না, থুতনি থেকেও নেবো না, এই যে চুলটা রয়েছে, এই 4 আঙুল এরিয়া, এইখান থেকে নেওয়া হয়। এইটা গেল ডোনার এরিয়া। তো যেরকম চুল আমরা ইউজ করবো সেরকম রেজাল্ট কিন্তু হবে। আমরা সামনের দিকটায় ফ্রন্টাল উইং এরিয়াটায় আমরা ধরুন দাড়ি থেকে যদি 800 পাই এবং মাথার পেছন থেকে 800, তাহলে 1600 হেয়ার আমরা এই উইং এরিয়াতে দেবো, দুটো মিলিয়ে, এবং মাথার পেছনটাতে বাকি 1400 ফলিকেল আমরা ইউজ করব। আর হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারিটা কিন্তু ভাই এটা ডেন্সিটি বাড়ানোর সার্জারি না। আপনি যদি মনে করেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট করে পুরনো ঘন চুল হয়ে যাবে, সেরকম কিন্তু হয় না। অনেকেই আমাকে জিজ্ঞেস করছে রিসেন্টলি, স্যার আপনি নিজে উইক পরেছেন কিনা? আমি কিন্তু উইক পরিনি, ঠিক আছে। তো এই ঘন ডেন্সিটি যেটা জন্মের সময় ছিল, সেই ডেন্সিটি কিন্তু দেওয়া যায় না। যেটা করা যেতে পারে সেটা হচ্ছে অপটিক্যাল ডেন্সিটি বলি। যেমন ধরুন আমি বললাম না, 30-এর কমে যদি নেমে যায়, আমরা চুলের মধ্যে দিয়ে মাথার চামড়াটাকে দেখতে পাই, তখন মনে হয় যে চুলগুলো ফাঁকা হয়ে গেছে। তো যেমন ধরুন আমরা কিভাবে করব ডেন্সিটিটা দেব, সেটা হচ্ছে এই যে 5টা আঙুল দেখতে পাচ্ছেন, তাই না, ফাঁকা, ঠিক যদি এর পেছনেই 5খানা দিই, তাহলে যেরকম ফাঁকা সেরকম ফাঁকাই কিন্তু মনে হবে। আমরা কি করবো, এটাকে জিগজ্যাগ প্যাটার্ন করে আমরা এইভাবে ভরাট করে দিই। তাহলে দেখুন এই যে 2টো ফাঁকার মাঝখানে আর একটা চুল দেওয়া, তাহলে এফেক্টিভ ডেন্সিটিটা বেশি বলে মনে হয়। কারণ আপনার মাথাতে মোটামুটি আমরা হিসেব করে দেখেছি, পার 4 ফিঙ্গার এরিয়াতে নর্মালি আমাদের এদিক থেকে এদিকে 10,000 চুল থাকে। 4টে আঙুলের মধ্যে যতটা এরিয়া যায় 10,000 করে আমাদের মাথাতে প্রায় 50,000-এর মতো হেয়ারস থাকে, ঠিক আছে। দেখবেন 1, 2, 3, 4, 5, তো 50 থেকে 60,000 হেয়ার আমাদের মাথায় থাকে। আপনার যদি 4 থেকে 6 আঙুল খালি হয়ে গিয়ে থাকে, 12,000 মতো বা প্রায় 15,000 চুল খালি হয়েছে। তো 15,000 চুল খালি হয়েছে আর আমরা রিপ্লেস করবো 3,000 দিয়ে, বুঝতে পেরেছেন? তো সুতরাং এই 3,000 চুলকে ভালো হতে হবে এবং সঠিকভাবে প্লেস করতে হবে, নইলে কিন্তু আমাদের রেজাল্টটা আসবে না। আমরা যদি একটার পেছনে একটা করে দিই, রেজাল্ট একেবারে আসবে না। সুতরাং এই 3,000 চুলকে দিয়ে কি করে 15,000 চুলের মতো মিমিক্রি করা যাবে, সেটাই হচ্ছে এই সার্জারির টেকনিক, বা আমরা কিভাবে করব সেটা ডাক্তারবাবুরা সেভাবে প্ল্যানিং করেন। আমরা মাইক্রোস্কোপ পরে করব, যেটা
একটা আপনার মাথার প্রতিটা গ্যাপটাকে আমরা 4 গুণ বেশি বড় বড় করে দেখা যায়। 4x ম্যাগনিফিকেশন বলে আতশ কাঁচের মতো আলাদা মাইক্রোস্কোপ মেশিন থাকে, সেটা পরেই ব্যাপারগুলো করা হয়। তো হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারিটা হচ্ছে প্ল্যানিংয়ের একটা ব্যাপার, যেমন একটা প্ল্যানিং থাকছে যে আমি আপনাদের সঙ্গে কথা বলছি বা বুঝিয়ে বলছি, এটা একটা প্ল্যানিং যেরকম থাকা দরকার যে ডাক্তারবাবু কী করতে চাইছেন, পেশেন্ট কী চাইছেন, এবং দুটোর মধ্যে সামঞ্জস্য রাখা। আপনার এক্সপেকটেশন যদি আকাশ ছোঁয়া হয় এবং আমি যদি আকাশ ছোঁয়া পারফরমেন্স না দিতে পারি, আপনার খারাপ লাগবে। সুতরাং বাস্তবটাকে বুঝতে হবে যে কত দূর করা সম্ভব। আমরা 15,000 চুল পড়ে গেছে, সেটাকে 3,000 চুল দিয়ে ম্যাক্সিমাম 3200 বা 3500 চুল দিয়ে সেটাকে রিপ্লেস করবো। সুতরাং সায়েন্টিফিক্যালি অ্যারেঞ্জমেন্ট না করলে পরে 15,000-এর এগেনস্টে 3,000-কে আপনি দাঁড় করাতে পারবেন না। তো এইটা হচ্ছে যুক্তি। হেয়ার ট্রান্সপ্লান্টের ভিডিও, হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট, সার্জিক্যাল টেকনিক, সার্জিক্যাল রুমের মধ্যে কী করে সমস্ত কিছু মেনটেন করতে হয়, এগুলো নিয়ে অনেক এডুকেশনাল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলো আপনারা দেখবেন, দেখলে অনেক ইনফরমেশান পেয়ে যাবেন। আর হেয়ার ট্রান্সপ্লান্ট যদি করতে চান তাহলে ডোনার এরিয়ার ফটো, যেখানে চুল রয়েছে, যেখানে খালি হয়ে গেছে, পাঠিয়ে দেবেন। আমি দেখে আপনার কতগুলো গ্রাফট লাগবে, কত খরচ হবে, কী করে যোগাযোগ করবেন, কী কী প্রক্রিয়া করতে হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।